আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন সূচকের 3 নম্বর লেকচার অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করব। এখন আমরা প্রথমে 1 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে দেখাও যে, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড সমান এক্স পাওয়ার বি অথবা সূচক বি এক্স পাওয়ার সি হোল পাওয়ার এ ইন্টু এক্স পাওয়ার সি ভাগ এক্স পাওয়ার এ হোল পাওয়ার বি ইন্টু এক্স পাওয়ার এ ভাগ এক্স পাওয়ার বি হোল পাওয়ার সি। এখন আমরা সূচকের 2 নম্বর নিয়মে সূত্রতে অর্থাৎ ভিত্তি ভাগ অবস্থায় আছে, সেই ভিত্তি আমাদের কমন নিলে সেটা ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়। সেই নিয়মে আমরা 2 নম্বর রুলসে যাব। এখানে ভাগ অবস্থায় এক্স ভিত্তি দুটাতে আছে, আমরা এক্স ভিত্তি কমন নেব। তাহলে বি মাইনাস সি ব্র্যাকেট পাওয়ার এ গুণন, এখন আমরা এক্স ভিত্তি কমন নেব সি মাইনাস এ ব্র্যাকেট পাওয়ার বি ইন্টু এখানে আমরা এক্স কমন নেব এক্স মাইনাস বি পাওয়ার হল সি। এখন আমরা 3 নম্বর নিয়মে জানি যে ব্র্যাকেট উঠাই দিলে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার, সেটা হলো যে ব্র্যাকেট উঠাই দিলে ব্র্যাকেট ভিতরের পাওয়ার সাথে বাইরের পাওয়ার গুণনা করা হয় 3 নম্বর নিয়মে। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেব, ভিতরের পাওয়ার সাথে বাইরের পাওয়ার গুণনা করা হবে। এক্স এর পাওয়ার হলো সি মাইনাস এ ইন্টু বি, এক্স এর পাওয়ার হইতেছে এ মাইনাস বি ইন্টু সি। এখন আমরা গুণন করি, সূচক বা পাওয়ার পাওয়ার গুণন করি। এটা গুণন করলে এ বি মাইনাস এ সি ইন্টু এক্স পাওয়ার হবো বি সি মাইনাস এ বি ইন্টু এক্স এর পাওয়ার এ সি মাইনাস বিসি। এখন আমরা প্রত্যেকটা এক্স ভিত্তি আছে আমরা কমন নেব। 1 নম্বর হচ্ছে হলো ভিত্তি কমন নিলে পাওয়ারগুলো যোগ আকার হয়, এ বি মাইনাস এ সি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি। এখন আমরা এক্স ভিত্তি আমরা কমন নেব। এখন আমরা এই লাইনটা করলাম, তারপর যেটা হলো এখন আমরা কাটাকাটি না, এ বি প্লাস এ বি মাইনাস এসি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস, কাটাকাটি গেলো 0 থাকলো। সূচকের নামে কোনো ভিত্তির পাওয়ার যদি 0 হয়, 6 নম্বর রুলসে কোনো ভিত্তির পাওয়ার যদি 0 হয় সেটার মান হবে 1। তাহলে এখন আমরা প্রমাণ মিলা দিলাম। তো এখন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা দেখাও যে বলছে আমরা শুড লিখব। আচ্ছা, এখন আমি 2 নম্বর অঙ্কের সমাধান করব। তো এখানে লেফট হ্যান্ড সাইড বলছে যে এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি হোল পাওয়ার হলো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার বি এক্স ভাগ এক্স পাওয়ার সি হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হোল ইন্টু এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ হোল পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এখন আমরা 2 নম্বর নিয়মটা হলো ভাগ অবস্থায় আছে, ভিত্তি ভাগ অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আমরা ভিত্তি কমন নিলে ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয় পাওয়ারগুলো, এ মাইনাস বি হোল ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এক্স কমন নেব, বি মাইনাস সি থাকলো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপর হলো লাস্ট অংশ এক্স ভিত্তি এখানেও কমন, সি মাইনাস এ হোল পাওয়ার হলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। আমরা 3 নম্বর নিয়মে যেটা জানি যে ব্র্যাকেট উঠাই দিলে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার সাথে বাইরের পাওয়ার গুণনা করা হয়। এখানে ব্র্যাকেট উঠাই দেব এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গণনা করা হলো ইন্টু এক্স এর পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আবার আমরা এখানে ব্র্যাকেট উঠাই দেব সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এখানে একটা সূত্র বসছে, এ মাইনাস বি হলো একটু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউব।
এখানে বি আর সি আছে, এখানে আমাদের সূত্র হলো বি কিউব মাইনাস সি কিউব। এখানে আমাদের সি মাইনাস এ আছে, এটা সি কিউব মাইনাস এ কিউবের সূত্র। এখন আমরা এক্স বৃত্তে কমন নেব। এক্স বৃত্তে কমন নিলে পাওয়ারগুলো 1 নম্বর নিয়মে যোগ হয়ে যাবে। এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখন আমাদের পাওয়ারগুলো কাটাকাটি যায়। এ কিউব প্লাস অবস্থায় আছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস, অর্থাৎ 0। এখানে বলছে দেখা হচ্ছে এত সমান 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, যে এক্স এর পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি হোল পাওয়ার 1 বাই বিসি ইন্টু এক্স এর পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ হোল পাওয়ার 1 বাই সি এ ইন্টু এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি হোল ইন্টু পাওয়ার হলো এ বি 1 বাই বি। এখন আমরা 2 নম্বর যে নিয়মটা হলো যে বৃত্তি ভাগ অবস্থায় থাকলে সেই বৃত্তি একই বৃত্তি কমন নিলে পাওয়ারগুলো বিয়োগ হয় বা বাদ থাকলে। তো এখন আমরা এক্স বৃত্তি কমন নিব, বি মাইনাস সি ব্র্যাকেট পাওয়ার হলো 1 বাই বি সি ইন্টু এক্স এখানেও কমন নিব, তাহলে থাকলো মাইনাস আগের পাওয়ার সি মাইনাস এ হোল পাওয়ার 1 বাই সি এ ইন্টু এখানেও আমরা এক্স কমন নিব, এ মাইনাস বি হোল পাওয়ার 1 বাই এ বি। এখন 3 নম্বর নিয়মে ব্র্যাকেট উঠাই দিলে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার সাথে বাইরের পাওয়ার গুণনা করে, তাহলে বিসি গুণন 1 বাই বিসি। এখানে হলো এক্স এর পাওয়ার সি মাইনাস এ ইন্টু 1 বাই সি এ। এখানে এ মাইনাস বি ইন্টু 1 বাই এ বি। এখন বি মাইনাস সি এটা লব অবস্থায় আছে, অর্থাৎ 1 এর সাথে গুণন অবস্থায় আছে। তাহলে আমরা 1 এর সাথে গুণন করে দিই, বি মাইনাস সি নিচে হলো বি সি ইন্টু এক্স এর পাওয়ার সি মাইনাস এ ভাগ সি এ। এখানে আমরা এ মাইনাস বি এ বি আমরা 1 এর সাথে গুণন করে দিলাম। এখন যেহেতু সবগুলো এক্স বৃত্তি এবং কি তাদের পাওয়ার আছে, আমরা এক্স একটা কমন নিলাম। তাহলে এক্স কমন নিলে পাওয়ারগুলো কী হবে, যোগ আকার হবে, বি মাইনাস সি বি সি প্লাস সি মাইনাস এ সি এ প্লাস এ মাইনাস বি এ বি। এখন আমরা গাণিতিক নিয়মে জানি সেটা হলো যে ভগ্নাংশ অবস্থায় থাকলে এবং কি সেটা প্লাস মাইনাস অবস্থায় থাকলে আমাদের লসাগু করতে হয়। লসাগু হরগুলা হলো বি সি সি এ তারপর এ বি, এগুলো লসাগু দেখি করি কি হয়। এখানে আমরা প্রথমে এ দিয়ে ভাগ দিই, বি সির মধ্যে যায় না, এখানে থাকলো সি এখানে থাকলো বি, এ দিয়ে ভাগ দিলে বি দিয়ে যদি ভাগ দেয় এখানে অবশিষ্ট থাকবে সি, সি এর মধ্যে যায় না, এরও যায় না। আবার আমরা সি ভাগ দিই, সি দিয়ে ভাগ দিই 1 1 এখানে 1, অর্থাৎ এই সাইডগুলো গুণন করলে এ বি সি, এ বি সি হলো লসাগু। তারপর যেটা হলো হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়। বিসি দ্বারা এবিসিকে ভাগ করলে শুধু অবশিষ্ট থাকবে এ, যা ভাগফল থাকলো এ, এটা উপরের লবের সাথে গুণন, তাহলে এ বি মাইনাস এ সি প্লাস। এখন আমরা সি এ দ্বারা এবিসিকে যদি ভাগ করি এখানে শুধু বিটাই থাকবে, বি দ্বারা আবার উপরের লবের সাথে গুণন, বিসি মাইনাস এবি প্লাস এবি দ্বারা এবিসিকে যদি ভাগ করি সি অবশিষ্ট থাকবে, ভাগফল এই সি দ্বারা উপরের অংশ লবকে গুণন, এসি মাইনাস বিসি। এখন যেটা হলো কাটাকাটি যায়, এবি প্লাস এবি মাইনাস, এসি মাইনাস এসি প্লাস, বিসি প্লাস আবার বিসি মাইনাস, অর্থাৎ এখানে 0 থাকলো। আচ্ছা, অর্থাৎ এক্স পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে, বৃত্তির উপর পাওয়ার 0 থাকলে তার মান 1 হয়। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো শর্ট। এখন আমি 4 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে বলছে যদি
ওয়াই ভিত্তি পাওয়ার বা সূচক ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই সমান ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই হোল পাওয়ার হলো ওয়াই হয়। তবে প্রমাণ করো যে ওয়াই সমান 9/4। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং কি এটা ওয়াই দেওয়া যেমন চলক দেওয়া যেমন আছে, এটা এক্স দাও ডাক থাকতে পারে। তো আমরা ওয়াইটা যেভাবে করব এক্স চলক থাকলেও সেইভাবে আমরা সমাধান করব। তো এখন যদি থাকলে ওই সমস্ত অঙ্কে আমরা সাধারণত দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে ওয়াই পাওয়ার হলো ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ব্র্যাকেট ওয়াই ইন্টু ওয়াই রুট ওয়াই পাওয়ার ওয়াই। এখন আমরা যেটা করব সূচকের বেলায় রুটকে ভাঙাইতে হয়। তাহলে আমরা রুটকে ভাঙাই। রুটের মান হলো হাফ, রুটের পাওয়ার হলো রুটের মান হলো হাফ। এখানে আমরা রুটকে ভাঙাইলাম, থাকলো। তার পরবর্তীতে দেখবো আমরা সেটা হলো এখানে আমরা পাওয়ার অংশ অর্থাৎ সূচক অংশে এখানেও একটা ওয়াই আছে, এখানেও একটা ওয়াই আছে। এখন আমরা এই সূচক বা পাওয়ার অংশ থেকে আমরা ওয়াই ভিত্তি আমরা কমন নেব। আমরা জানি ভিত্তি কমন নিলে পাওয়ারগুলো যোগ হয়। এখান থেকে আমরা যখন ওয়াই কমন নেব একটা, এই প্রথমের পাওয়ার মনে মনে 1 আছে, তো সেই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো যোগ করি 1 প্লাস হাফ। ওয়াই ভিত্তি দুইটা থেকে একটা ওয়াই কমন নিয়েছি, পাওয়ারগুলো যোগ হলো সমান। এখানে আমরা ওয়াই ভিত্তি আমরা কমন নিতে পারি 1 প্লাস হাফ ব্র্যাকেট ওয়াই। এখন আমরা যেটা করব এখানে আমাদের পাওয়ার অংশটা বা সূচক অংশটা এখানে আমাদের ভগ্নাংশ অবস্থায় আছে। আমরা জানি ভগ্নাংশ অবস্থায় প্লাস বা মাইনাস থাকলে লসাগু করতে হয়। তাহলে এখানে আমাদের এই 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, এখানে হর আছে 2 আর এখানে আছে হর আছে 1। তাহলে 1 আর 2 এর লসাগু হলো 2, 2 হলো লসাগু। তো আমরা এখানে 1 দ্বারা 2কে যদি ভাগ দেই, এখানে আমাদের ভাগফল থাকবে 2। 1 দ্বারা 2কে ভাগ দিলে ভাগফল থাকবে 2, ভাগফল 2 দ্বারা আর 1 এর সাথে গুণ অর্থাৎ 2 1 2 প্লাস 2 দ্বারা 2কে ভাগ দিলে ভাগফল 1, 1 দ্বারা লবের 1 এর সাথে গুণন 1 1 1 সমান। এখানে আমরা লসাগু একইভাবে এটার মতন করে লসাগু 2 যা, তাহলে 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 2 এর ভাগ করলে 2, 2 দ্বারা লবকে 1 কে গুণন 2 1 2 প্লাস 2 দ্বারা 2 এর ভাগ দিলে 1, 1 দিয়ে 1 এর গুণন করলে 1 1 1। এখন আমরা যেটা করব ওয়াই তার উপরে একটা ওয়াই থাকলো, এখানে আমাদের 3/2 লেখা যায় সমান এখানে 3/2 ব্র্যাকেট পাওয়ার ওয়াই। আমরা এখানে পরবর্তী যে কাজটা করব আমরা ব্র্যাকেটটা উঠাই দেব। ব্র্যাকেটটা উঠাই দিলে যেটা হবে যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার সাথে আমরা জানি বাইরের পাওয়ার গুণনাকার হয়। 3 নম্বর নিয়মে বলা আছে ব্র্যাকেট উঠাই দিলে ব্র্যাকেটের ভিতরের সাথে বাইরের পাওয়ার গুণনাকার হয়। তারপর যেটা হলো আমাদের 10 নম্বরের একটা নিয়ম আছে, যেমন এ ভিত্তি পাওয়ার বা সূচক m সমান এ ভিত্তি পাওয়ার বা সূচক n। এখানে দুই পাশে ভিত্তি ভিত্তি মিল আছে, সেক্ষেত্রে আমরা জানি ভিত্তি ভিত্তি মিল থাকলে দুই পাশ থেকে বাদ দাও, তখন সূচক সূচক বা পাওয়ার পাওয়ার থাকে। এখানে আমাদের ওয়াই একটা আছে, এই এখানে একটা ওয়াই আছে, আমরা ভিত্তি ভিত্তি ওয়াই মিল আছে, দুই পাশ থেকে বাদ দিব, তাহলে সেক্ষেত্রে উপরের গুলা ঠিক থাকবে। ওয়াই 3/2 সমান এখানে এ ওয়াই ওয়াই চলে গেল, বাদ হয়ে গেল, মূলত উপরের গুলা ঠিক থাকবে 3/2 ইন্টু ওয়াই। এখন আমরা 3/2 ওয়াই পার 3/2 লিখবো। এই ওয়াইটা হলো 3 এর সাথে গুণন, ওয়াইটা লব অবস্থায় আছে, 3 এর সাথে গুণন 3y/2। এখানে আমাদের প্রমাণে বলছে ওয়াই এর মান যাতে 9/4 হয়, 9/4 হয়। তাহলে এখানে আমাদের এই পাশে 9/4। এখন আমরা যেটা প্রমাণ করতে হবে y সমান 9/4 প্রমাণ করতে হবে। তাহলে এই পাশে আমাদের y রাখা যাবে না, কারণ y কে আমরা বিনিশ করতে হবে। y কে বিনিশ করতে হলে উভয় পাশকে y দ্বারা ভাগ করতে হবে। আমরা সাইড লিখতে পারি উভয় পক্ষকে y দ্বারা ভাগ করে তাহলে এখানে এই ওয়াই ওয়াই কাটাকাটি গেল, এটার ওয়ার পাওয়ার 1 এটার ওয়ার পাওয়ার 1 কাটাকাটি গেল, কিন্তু এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার 3/2 ভিন্ন পাওয়ার,
কাটাকাটি যাবে না। তো এখন আমরা ওয়াই ভিত্তিক কমন নিই। ওয়াই ভিত্তিক যখন কমন নেব 2 নম্বর নিয়মে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়। এই নিচের ওয়াইয়ের পাওয়ার মনে মনে +1 আছে, তাহলে সেটা উপরে উঠে গেল, চিহ্ন পাল্টে গেল -1। 2 নম্বর নিয়মে করলাম, তারপরে এখানে থাকলো 3/2। এখানেও আমরা দেখতেছি পাওয়ার অংশে বা সূচক অংশে আবার ভগ্নাংশ অবস্থায় যুগ্ম অবস্থায় আছে, তাহলে আবার এখানেও আমাদের লসাগু যাবে। লসাগু যাবে 2, 2 দিয়ে 1 এর ভাগ দিলে 2 তে 2 এর ভাগ দিলে 1, 1 দিয়ে 3 কে গুণন করলে 3 মাইনাস এই 1 এর নিচে মনে মনে কি আছে 1, 1 দিয়ে 2 এর ভাগ করলে ভাগফল 2, 2 দিয়ে আবার 1 এর সাথে গুণন করলে 2 কে 2, অর্থাৎ আমরা এগুলো থাকলো y এর পাওয়ার থাকলো এখানে 1/2 সমান 3/2। এখানে আমাদের y এর রেজাল্ট বের করতে হবে, কিন্তু y এর পাওয়ার হাফ রাখা যাবে না। তাহলে আমাদের বিনিশ করতে হলে যেটা করতে হবে, উভয় পাশে আমাদের বর্গ করতে হবে, অর্থাৎ স্কয়ার করতে হবে। উভয় পাশে বর্গ করলে আমাদের এখানের হাফের 2 আর 2 কাটাকাটি যাবে। আমরা পাশে লিখতে পারি বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে। আচ্ছা, y সমান এখানে আমাদের 2 2 কাটাকাটি গেল, এখানে 3 3 9 বাই এখানে 2 2 4 4 হলো। এখানে আমাদের প্রমাণটা মিলে গেল, তাহলে এখানে আমরা প্রুভড লিখতে পারি।